দেখা যাচ্ছে। আর এই যে গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের এখানে, এই যে বাদলদা, নেটওয়ার্ক নেই এখানে, কোনো লোকজন নেই, কিচ্ছু নেই। এই যে ভদ্রলোক বেরিয়েছেন, চলুন যাওয়া যাক। এই জঙ্গলটার থেকে যাবে তো। চারিদিকের দৃশ্যটা দেখুন, শুধু অসাধারণ দৃশ্য। এটা ধারাগিরি দিয়ে ফেরার পথে, কিন্তু আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। এই যে সামনে যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে লকাইসিনি পাহাড়। তেরো আমরা আবার সেই জঙ্গল ক্রস করব। সোজা গেলে ধারাগিরি, এই ধারাগিরি না, বুরুটি। সোজা এদিকে দেখো, সোজা গেলে এদিকে বুরুটি, আর আমরা ডান দিকে এই আমলাসোল পাহাড় জঙ্গল দিয়ে আবার ঢুকবো। এই সোজা বুরুটি বেরিয়ে গেছে এদিকে, আর এই আমরা আবার ওই ফরেস্টে ঢুকছি। আবার আমরা আবার ওই ফরেস্টে ঢুকে গেলাম, আমলাসোল ফরেস্ট। চারিদিকে শালের জঙ্গল। বড় গাড়ির তাই কিচকাচ আওয়াজ হচ্ছে, ছোট গাড়ি আসলে তাহলে কি হবে? আওয়াজটা শুনলেন তো? সামনের গ্রামের সিনারিটা দেখুন কি সুন্দর, এখান দিয়ে দেখা যাচ্ছে পাহাড়ের কোলে, আর ওই যে লকাইসিনি পাহাড়। এই পাহাড়টা এরকম সাদা পাহাড় দেখলেই বুঝবেন লকাইসিনি পাহাড়। ধান ভাঙা হচ্ছে, ধান ভাঙা। সোজা চলে গেল, এটা দুয়ারসিনি চলে যাবে এই জায়গাটা। এই যে স্ট্যাচুটা দেখুন, স্ট্যাচুটা রয়েছে। আর এই ডান দিকে আমরা ঢুকে যাচ্ছি আবার আমলাসোল ফরেস্ট। এই ডান দিকে দেখেন, ডান দিকে ঢুকে যাচ্ছি আমরা আমলাসোল ফরেস্টে। আবার আমরা ঢুকে গেলাম। এটা কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে পড়ে জায়গাটা। এইবার ওই রাস্তাটা, তাই না? ইয়েস। এই জায়গাটায়
এই ওখানে গাড়ি রেখে আমরা এই কাকড়াঝোড় গেস্ট হাউস, এই রাস্তা চলে গেছে সোজা, এখানে বসে আমরা চা খাচ্ছি। র চা নিলাম, র চা খাচ্ছি। আর এদিকে চলে গেছে কাকড়াঝোড় গেস্ট হাউস। জঙ্গলটা এই এত সুন্দর জঙ্গল। গাড়িতে আছে, এই যে আমাদের গাড়ি দাঁড়িয়েছে। দাও মাকে একটু কথা বলে নি। বাইকে করে খুঁজতে হবে শুরু করছি। বাইকে গোলমরিচ দিয়েছো তাই তো দিদি? হ্যাঁ ভালোই, এক ঢোকেই শেষ হয়ে গেল। যাই হোক, এবার আমরা দুপুরে কিছু খাওয়াইনি, মুড়ি ফুড়ি খেয়ে কাটিয়েছি। আমরা এবার হোটেলে যাব, গিয়ে ডিম ভাত বলেছিলাম, ডিম ভাত ক্যান্সেল করে ডাইরেক্ট চিকেন ভাতে চলে যাব। লাঞ্চ তো হয়েই গেল বেগুনি মুড়ি এসব দিয়ে। চলুন তাহলে, কয়েকটা ফটো তুললাম। ওখানে কুড়ে ঘরগুলো আছে, এই যে ভাগনা উড়ে বেড়াচ্ছে। এ মশলা চা খেয়েছো? ঠিক আছে। নমস্কার বন্ধুরা, ল্যান্ডলোপার কলকাতায় আপনাদের স্বাগত। আজকে 19 তারিখ। কালকে আমরা পুরো ঘুরে আসার পরে আর ভিডিও করতে পারিনি। প্রথম কথা, টায়ার্ড ছিলাম আগের দিন রাত্রিরে জার্নি করে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওই টাইমটা আমরা ফ্যামিলিতে পুরো কাটিয়েছি, খাওয়া দাওয়া হই হুল্লোড়। তো আপনাদের সাথে পরিচয় করে দিই, এই হচ্ছে বনলতা হোমস্টের অনার অভিষেক দণ্ডপাট। আপনারা যদি বেলপাহাড়িতে আসেন তাহলে এই যে ফোন নাম্বার রয়েছে এখানে, এসি নন এসি সব কিছু পাবেন আপনারা। কিন্তু সবথেকে যে মেন জিনিসটা, মানুষ পাবেন। মানুষ যে কি বলে, মানুষ কেমন হয়, তার ব্যবহার, তার দায়িত্ব, তার পরিচয় পেয়ে যাবেন। আমি ওনার বাবার সাথেও খুবই আমার পরিচয় আছে, উনি বাড়িতে আছেন। তো আসলে অভিষেককে খুঁজবেন এই বনলতা হোমস্টের জন্য। আমি ক্যামেরাটা ঘুরিয়ে আপনাকে বনলতা হোমস্টেটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের বনলতা হোমস্টে। এখানে দেখুন এত বড় গাড়ি পার্কিংয়ের জায়গা পেয়ে যাচ্ছেন আপনারা। আর এদিকে হচ্ছে কলকাতা, আর এই হচ্ছে বেলপাহাড়ি যে চৌমাথা বলেন, ইন্দিরা স্ট্যাচু, তার পাশেই এই বনলতা হোমস্টে। পুরো জায়গাটা এখানে পার্কিং পাবেন, বা আপনারা যদি পুরোটা এখানে পার্কিং পেয়ে যাবেন। তো এখন দাঁড়িয়ে আছি আমি বেলপাহাড়ি গেস্ট হাউসের সামনে, রাহুল দা। আর এনার সামনে পরিচয় করে দিই, নমস্কার করুন। ইনি হচ্ছেন লক্ষ্মীদা, ঠিক আছে? প্রত্যেকবারেরই আমার গাইড। এখন বলতে গেলে আমি বেলপাহাড়ের গাইড হয়ে গেছি, আমি টুরিস্ট দেখাতে পারবো, কিন্তু তো লক্ষ্মীদাই আমার, এই মনসাদাই আমার গাইড। এখানে যদি আসেন, বেলপাহাড়ি গেস্ট হাউস যদি থাকেন, রাহুলদার সাথে যোগাযোগ করবেন। আপনারা মনসাদাকে নিয়ে পুরো বেলপাহাড়ির যত এদিক ওদিক সেদিক যা যা লাগবে শিখিয়ে দেবে, কোনো চিন্তা নেই। আপনারা রাহুলদার সাথে যোগাযোগ করলে, আর আমাদের তরফ থেকে লক্ষ্মীদাকে কিছু সাহায্য। নমস্কার বন্ধুরা, ইনি হচ্ছে সেই রাহুলদা, বেলপাহাড়ি গেস্ট হাউসের। আমরা আবার এসছি ওনার এই প্রপার্টিটা। আপনারা এখানে আসলে রাহুলদার কাছে আসতে পারেন। রাহুলদার কন্ট্যাক্ট ডিটেলস সব কিছু আমি দিয়ে দেবো, বা এই বোর্ডে ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বারটা নিয়ে নিন। এই যে বোর্ডে ফোন নাম্বার। এখানে কি কি রুম পাবেন সেই রুমের বর্ণনা ইনি দিয়ে দিচ্ছেন।
এবং কতজন অ্যাকোমোডেড হবেন বা কটা গাড়ি রাখা যাবে সেটা উনি বলে দিচ্ছেন রাহুলদার মুখে। আমাদের এখানে বেলপাহাড়ি গেস্ট হাউস হচ্ছে বেলপাহাড়ির সর্বপ্রথম ট্যুরিজমের জন্য হোমস্টে কমার্শিয়ালভাবে তৈরি হয়েছে আমাদের নিজস্ব ফ্যামিলি উদ্যোগে। এখানে আমাদের দেখার মতো অনেক কিছু জায়গা আছে, যেমন ঘাগরা ওয়াটারফলস, খান্দারানি ড্যাম, তারাফেনী ড্যাম, খান্দারানি লেক, গারাসিনী পাহাড়, শ্বেত পাথরের পাহাড় আছে, ঢাঙ্গি কুসুমের ঝর্ণা আছে, এছাড়া কাঁকড়াঝোড়, আমলাশোল, লালজল পাহাড় তো আছেই, সাথে রঙিন পাহাড়ও আছে, আর গোটাশিলা পাহাড়, আর একটা ঘাগরা ঝর্ণা আছে, তুলসীবনী আশ্রম আছে, চন্দনপুর আছে, ওখানে মরুতীর্থ হিংলাজ সিনেমার শুটিং হয়েছিল, চার মূর্তি সিনেমার শুটিং হয়েছিল কাঁকড়াঝোড়ে, বেহুলা লক্ষিন্দর সিনেমার শুটিং হয়েছিল ঘাগরাতে। এছাড়া নতুন আরও অনেকগুলো সিনেমা ওয়েব সিরিজের শুটিং হয়ে গেছে, সেগুলো আপনারা এখানে ছবি দেখতে পাবেন, এখানের প্রকৃতির পরিবেশটা দেখতে পাবেন। এছাড়া আমাদের বেলপাহাড়ি গেস্ট হাউসে বর্তমানে 4টে রুম আছে, 2টো ডাবল বেডরুম, 2টো 4 বেডেড রুম। 12 জনকে অ্যাকোমোডেট করা যায় একদম মানে ফ্রিলিভাবে, আর যদি আপনারা সেভাবে থাকতে চান তাহলে 15 জন 16 জন পর্যন্ত থাকা যায়। আর গাড়ি বলতে মোটামুটি 4-5টা বুলেরো স্করপিও গাড়ি মতো থাকার জায়গা আছে। নমস্কার, সবাই আসবেন, আপনারা এলে আমাদের এলাকার আরও অনেক কিছু কাজে লাগবে, অনেক উন্নতি হবে, অনেক মানুষ কাজ পাবে, এটাই আমাদের উদ্দেশ্য। তার সাথে রাহুলদার নাম্বারটাও রাহুলদা একবার শেয়ার করে দিচ্ছে। রাহুলদার নাম্বারটা আমাদের নাম্বার, আমার নিজের নাম্বার দিচ্ছি আমি, 8972999926, 8972999926। ওকে, নমস্কার। আপনারা আসবেন, সবাই ঘুরে যাবেন। রাহুলদা বেরিয়ে গেল। ভালো লাগছে কাছের ওই ইয়েগুলি একটুখানি পুরোটা ওই লাল এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা এসছেন, রাহুলদার সাথে তাদের ছবি রয়েছে। বসার জায়গা, বনফায়ার করলে বনফায়ার, এটা একটা রুম আছে, এটা কিচেন, টয়লেট, অনেক গাছ আছে এখানে। এখানে 2টো রুম আছে। রাহুলদার নাম্বারে যোগাযোগ করে নেবেন। রাহুলদার সাথে যোগাযোগ করে নেবেন। তাহলে চলুন, তাহলে এই যে আমাদের বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে গেটের বাইরে, আমরা এবার মোটামুটি সাইট সিন করব। আর লক্ষ্মীদাও আছে, বেলপাহাড়ি ঘুরতে যাবে, মনসাদা আছে। বেলপাহাড়ি গেস্ট হাউসে আসলে রাহুলদার সাথে যোগাযোগ করলে রাহুলদা ব্যবস্থা করে দেবে। নমস্কার। এইটা
এতক্ষণ আপনারা যে সিনেমাটিকগুলো দেখলেন এগুলো হচ্ছে ঘাগড়া ওয়াটারফলসে। যেহেতু শীতকাল তাই এখন জল কম আছে। আর ওই যে জায়গাটা দেখছেন, ওই যে জায়গাটা, ওখান থেকেই আমি স্করপিও তুলেছিলাম। ওই যে জায়গাটা, ওখান দিয়ে স্করপিওটা তুলেছিলাম। এরা বলছে যে আবার একবার তোলো, এই যে দাঁড়িয়ে আছে পিছনে। এরা বলছে যে আবার একবার তোলো। একটু আগেই একটা মারুতি গাড়ি ফেসে গেছিলো এখানে। ওরা ফুটবল খেলতে যাচ্ছিল, যেহেতু ফুটবলের টিম ছিল, সবাই মিলে ঠেলে ঠুলে তুললো। তো জানি না তুলবো কি তুলবো না, যদি হয়, যদি তুলি আমি তো ফুটিয়ে যেতে দেখতেই পাবেন। তো এখন এই ঘাগড়ার থেকে আমরা এবার যাব তারাপীনি, তারপর যাব খাদারিনি। তো মোটামুটি আজকে বেলপাহাড়িতেই আছি, বেরোতে বেরোতে বেলপাহাড়ি ছাড়তে ছাড়তে রাত হয়ে যাবে। আর এর আগে তো দেখলেন অভিষেকের বনলতাতে বেরিয়ে আমরা রাহুলদার কাছে গেলাম, রাহুলদারও সেই ভিডিও দেখলেন। তো চলুন তাহলে সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন ল্যান্ডলোপার কলকাতা বেলপাহাড়ি সিরিজ। আমাদের যে মূল যে কাজটা ছিল, প্রধান যে কাজটা ছিল, সেটা কালকে করেছি সবার প্রথমে। এখন আমরা ফ্রি, গাড়িও হালকা হয়ে গেছে। এবার আমরা টুকটাক ঘুরে এদেরকে দেখি। এরা তো দেখেছে, আমার ছেলেরা তো বেলপাহাড়ি দেখেছে, আমার মিসেসও এসছে, মিসেসরাও দেখেছে। আমার বোন ভাগনা এরা দেখেনি, ওরা ওইদিকে ফটো সেশন করছে, ওই ওখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে ফটোশ্যুট করছে ওইখানে। ওদের হয়ে গেলে আমরা যাব তারাপীনি, তারপর আস্তে আস্তে লোকাল সাইট সিনগুলো দেখে বেরোবো। নমস্কার। এই যে ভদ্রলোক জল দেখে, এই যে সামনে জল, আগের বারও চান করেছিল। এই যে দাদা জামা প্যান্ট খুলিয়ে দিচ্ছে, খুলে এবার উনি জলে নামবেন। জুতো খোল, যা নেমে যা। চলে যা, পুরো জল দেখা যাচ্ছে। হাঁটুর বয়সী যা, তুমি হচ্ছে বর্ষাকালে হাঁটছে। বেশি গভীর হবে না আমার জন্য, তোর এতটা, তার মানে আমার তুই বক বক না করে তুই চান করবি। এই যে যা খোল 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 খোল। এমনি এরকম এই চড্ডি। এই যে আপনাদের বলি না যে ঘুরতে আসলে হাওয়াই চটি সব থেকে বেস্ট। এই দেখুন, এটা হচ্ছে ওয়াটারপ্রুফ জুতো, এটা পুরো ওয়াটারপ্রুফ। জুতোটা দেখিয়ে দিন। এই যে ওয়াটারপ্রুফ, এটাতে কোনো ইয়ে নেই। আমি এটা পরেই জলে যাবো, 1 মিনিটের মধ্যে এটা আবার শুকিয়ে যাবে। দামও বেশি না, 400-500 টাকার মধ্যে পেয়ে যাবেন এই ওয়াটারপ্রুফ চপ্পলগুলো। আর এই যে দেখে নিন, দেখাচ্ছে নাকি এনাকে দেখুন, হয়েছে জান একটু করুন। ঠান্ডা পাথর, বরফ জুগালা জল। ঘড়িতে বাজে 12:43। চলে এসেছি তো ঘাগড়ায় অনেকক্ষণ। এটা চান হচ্ছে তো দেখছেন। এবার ওয়াটার ক্রসিং করা হবে। উঠে যা উঠে যা উঠে যা, ঝোল ঝোল ঝুলে উঠে যা। ওটাই তো বলছিলাম। হ্যাঁ, বাদিকে ঠিক আছে। হ্যাঁ, এবার দেখবি। দাদাকে পজিশন দে। হ্যাঁ, এবার দে। না গাড়িতে বসে বসে, ওর বাইরে নিয়ে করবো না। এই কাজটার নিচে নাম নাম নেমে যা। তুই গাড়িতে বসে যা, আমি তো ভেজে আছি। তোকে হয় ওপারে যেতে হবে না এপারে যেতে হবে। ওঠার জায়গাটায় তো ইট রেখে দিয়ে যেত। ইটগুলো ভাঙ না, ইটগুলো ফেল। ওঠার যে মেন জায়গায় ইটগুলো সরা। এরপরে কোথায় যাবে? ইঞ্জিনে জল ঢুকবে না।
থেকে। বাস বাইকগুলো একটু সরাও, গাড়ি ঘোরাবো। ঠিক আছে, ভালো লাগলো সিনটা, ভালো লাগলো। ও কাজগুলো বন্ধ করে, ভেতরে জল ঢুকবে সিটে। এত কথা বলিস না তুই। আমি ঘোরাবো, ব্যাক করে আবার বেরোবো। আগে ঘোরানোর জায়গা আছে? না নেই তো। আমি তো ঘুরিয়েছিলাম এখন। তো যাই হোক, দেখলেন ঘাগড়াতে আবার সেকেন্ড টাইম অ্যাটেম্প সাকসেস। আমরা গাড়িটা ঘোরাবো, এবার ঘুরিয়ে আবার ওই পথেই যাব। এখানে ঘুরে যাবে। এই তো এই গাড়ি ঘোরাচ্ছি। ওপারে যাও। জোরে নামবে তো। আরেকবার করবে? হ্যাঁ হ্যাঁ। ওই জায়গাটা সুইচ নিয়ে এসছে। হ্যাঁ, এই দেখো। হুম।